পাশের দেশে ঘুরতে যাচ্ছি। দুটো দেশের এন্ডিং পয়েন্ট। পেট পুজোর জন্য যাচ্ছি, দেখি যে ঐতিহ্যটাকে খুব সুন্দর করে কিন্তু এরা ধরে রাখে। হ্যালো এভরিওয়ান, আজকের নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি আজকে ওয়েদারটা খুব ভালো। ওয়েদারটা ভালোর সাথে সাথে আজকে আবার হচ্ছে রোববার, আর এই দুটো একসাথে যখন মিলে গেছে তখন সুকান্ত বলল চলো আজকে আবার কোথাও থেকে একটা ঘুরে আসি। তবে আজকে না দুপুরের পেট পুজো এখনও হয়নি, তো এখানে গাড়িটা পার্কিং করে এখন পেট পুজোর জন্য যাচ্ছি। তো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সারতে না ভাবছি কেএফসিতেই যাব। কেএফসিটা আমরা এখানে আসার পরে একবারও ট্রাই করিনি। খাবারের অর্ডার দিয়ে এসে এখন বসেছি, দেখি কতক্ষণে খাবার আসে। আর এই যে জানলার বাইরে দিয়ে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এই বিল্ডিংগুলো না অনেক অনেক বছরের পুরনো। নিচে গেছিস পিজন দেখতে, আমি কি এখান থেকে নিচ দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। এত কি চিন্তা করছিস রে মামা? দেখছি কি দেখছো? ছবিগুলো। আচ্ছা, ছবিগুলো দেখছো। মিষ্টুর বক বক শুনতে শুনতেই এখন সুকান্ত এসে গেছে খাবার দাবার নিয়ে। খাবারের জন্য কিন্তু খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। কিডসদের জন্য যে মিল প্ল্যানটা আছে সেটার মধ্যে আবার এই জিনিসটা আবার গিফটে দিচ্ছে, কিন্তু গিফটে দিলেও এটা কিন্তু ফ্রি না, পয়সা নিয়ে গিফট। ভালো খেতে, ভালো খেতে, ব্যাপারটা খুব ভালো বানিয়েছে। আচ্ছা, খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে যে সমস্ত প্লেটে আমরা খেলাম বা যে সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করলাম ওগুলো কিন্তু ভালো করে গুছিয়ে নিয়ে ওই যে সামনেই যে জায়গাটায় সুকান্ত রাখতে গেছে ওখানে গিয়ে কিন্তু রেখে আসতে হবে। এখানে কিন্তু প্রত্যেকেই সেইভাবেই টেবিলগুলোকে পরিষ্কার করে রাখে। মিষ্টি ভালো খায়নি তাই তো? আজকে দুপুরে খাওয়া দাওয়াটা বেশ ভালো হলো। আজকে নিয়েছিলাম আমরা র্যাপ, আর তার সাথে নিয়েছিলাম কিছু চিকেন টেন্ডার, আর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সাথে ঠান্ডা তো থাকবেই। এই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলেই না আমার বড্ড ঘুম পায়। এখন মনে হচ্ছে বাড়িতে গিয়ে ঘুমোই, এখন আর কোথাও যেতে হবে না। আর এই জায়গাটা হচ্ছে আমাদের এখানকার সিটি সেন্টার। আর এখানকার যত বিল্ডিংগুলো দেখা যায় প্রত্যেকটা বিল্ডিংই খুব পুরনো, আর এই পুরনো জিনিসগুলোকে না এরা পুরনো যে ঐতিহ্যটাকে খুব সুন্দর করে কিন্তু এরা ধরে রাখে। আর এই জন্য এই জায়গাটা দেখতে না আমার খুব ভালো লাগে। এবার আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিলাম। তবে আজকে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু অস্ট্রিয়ার ভেতরে না, আমরা পাশের দেশে ঘুরতে যাচ্ছি, মানে যাচ্ছি হচ্ছে স্লোভেনিয়া ঘুরতে। তবে আমরা যে ঘুরতে যাচ্ছি এটা কিন্তু কয়েক ঘন্টার জন্যই, আমরা কিন্তু ওখানে থাকতে যাচ্ছি না। আমরা কয়েক ঘন্টার মধ্যেই ঘুরে টুরে আবার বাড়িতে ব্যাক করব। আমাদের এখান থেকে কিন্তু খুব কাছে, খুব একটা দূরে নয়। আসলে কি, আমাদের অস্ট্রিয়া থেকে স্লোভেনিয়া যেতেই না একটা পাস পড়ে, সেই পাসটার নাম হচ্ছে লোয়েবল পাস। আর এই লোয়েবল পাসের যে রাস্তাটা, এই রাস্তাটাই না অপূর্ব সুন্দর, আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ। চারিদিকটা এত সুন্দর, এটা দেখার জন্যই আসলে আসা। এটাই হচ্ছে ঘোরা। আর আমরা উঠতে উঠতে পাহাড়ের অনেকটা উপরে উঠে পড়েছি। আর এখানকার রাস্তাগুলোতে না প্রচণ্ড কিন্তু বাঁক আছে, এই কারণে মাঝে মাঝে মিষ্টু ভয় পেয়ে উঠছে। তো ও একটুখানি এই যখনই টার্ন নেয় না এই জিনিসগুলোতেও একটুখানি ভয় পায়, আগেও পেত। স্ট্রিপ রাস্তাগুলো হ্যালো, আবার শুরু করেছিস মিষ্টি, ভয় পাবি না। আর এই রাস্তাটায় আস্তে আস্তে এত টার্ন দেখে মিষ্টু খুব ভয় পেয়ে গেছে। ও বলে আমি আর এখানে আসবো না। তবে চারিদিকটা এত সুন্দর, সেই সৌন্দর্যটা সত্যি বলতে কোনো ভাষাই নেই যেটা আমি এক্সপ্লেন করব, যেটা আমি বলবো যে এটা এইরকম। এত সুন্দর চারিদিকটা। এখানকার মানুষজন যে কতটা হেলথ কনসাস আর কতটা সাইকেলিং করতে ভালোবাসে সেটা এখানে এসে আমি আরও ভালো করে বুঝতে পারলাম।
এই পাহাড়টার ওপরে কত লোকজনকে দেখলাম সাইকেলিং করে করে উঠছে। আর এই শনিবার বা রবিবারে যেদিনই ওয়েদার খুব ভালো থাকে সেই দিনই রাস্তাঘাটে প্রচুর পরিমাণে এরকম মানুষজনকে দেখতে পাবে যারা সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েছে ট্রেকিং করার জন্য, সাইকেলিং করার জন্য। সূর্যের আলোটা কি সুন্দর ওই দুটো পাহাড়ের ওপরে পড়েছে, যে কারণে কিন্তু ওই পাহাড় দুটো দেখতে আরও ভালো লাগছে। গুগল আন্টি আমাদেরকে বলছে আর কিছুক্ষণ গেলেই নাকি আমরা পৌঁছে যাব আমাদের লোকেশনে। তো হ্যাঁ, সেটাই মনে হচ্ছে, কারণ এটাই মনে হচ্ছে এখানকার বর্ডার চেকপোস্ট, যেটা ক্রস করেই এই টানেলটা পড়ে। আর এই টানেলটা পার হলেই আমরা ওইখানটাতেই যাব। এই টানেলটা ক্রস করার সময় না একটা জিনিস আমি ভিডিও করতে একদম ভুলে গেছি। যখন ভিডিওটা অন করেছি অলরেডি আমি সেটা ক্রস করে ফেলেছি, তো সেটা মানে যাওয়ার সময় তোমাদের দেখাতে পারলাম না, ওটা না আমি ফেরার সময় তোমাদেরকে দেখাচ্ছি। পৌঁছে তো আমরা গেছি, কিন্তু আকাশে দেখে মনে হচ্ছে বৃষ্টি আসলেও আসতে পারে, মেঘ কিন্তু করেছে। আর এই যে সামনে যে টানেলটা দেখলে, এই টানেলটা দিয়ে কিন্তু আমরা বেরোলাম। আর সত্যি বলতে অস্ট্রিয়াটা যেমন সুন্দর, স্লোভেনিয়াও কিন্তু ঠিক ততটাই সুন্দর। এই নিয়ে আমার দ্বিতীয়বার স্লোভেনিয়া আসা। এর আগের বছরও আমি এসেছিলাম এখানে ঘুরতে, তবে এই জায়গায় না, অন্য আরেকটা জায়গায় গেছিলাম। তবে প্রত্যেকটা জায়গায় না ভীষণ সুন্দর। এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে বাড়িতে যাব। এতটা রাস্তা তো বাইরের এই সৌন্দর্যটা দেখতে দেখতেই এলাম, এবার একটুখানি হেঁটে হেঁটে এই চারিপাশটা ঘুরে দেখি। হঠাৎ করে হাঁটতে হাঁটতে না 2-1 ফোঁটা আমার মুখে এসে বৃষ্টির জল পড়ল। কে জানে এখন যদি আবার বৃষ্টি হয়। এদিকে গাড়িটাও অনেকটা দূরে পার্কিং করা আছে, আর গাড়ির ভেতরে আজকে ছাতাও নেই। ছাতা আনতেও আমরা আজকে বাড়ির থেকে ভুলে গেছি। এগুলো তো সব মনে হয় বরফ পড়েছিল, বরফগুলো গলে গেছে। হ্যাঁ, বরফ পড়েছিল, এখন পুরো বালি বালি হয়ে আছে। এদিকেও কিন্তু অনেকটা দূরে গাড়িটাও আনা যেত, জানো তো। আর আনতে হবে না, হ্যাঁ এই পর্যন্ত গাড়ি রাখার জায়গা। তারপরে মনে হয় লোকে ট্রেকিং করতে যায়। এটা মনে হয় একটা হোটেল থাকার জন্য, বুঝলে, ওই হাইকিং করতে যায়, ট্রেকিংও বলে না। এই পাথরের রাস্তা দিয়ে আমরা কতক্ষণ হাঁটবো? আমাদের কাছে কোনো যন্ত্র নেই, পাতি নেই। এখান থেকে 1 hour 15 মিনিট ট্রেকিং। 1 hour 15 minutes? প্রথমটা, দ্বিতীয়টা 2 hour কত, তৃতীয়টা 4 hour কত মিনিট। বাবা, এত ক্ষমতা নেই। মাঝে মাঝে ভাবি যে কুমড়ো গাছ হয়তো হয়ে আছে, তো কুমড়ো গাছ আমরা বললাম না, কোনো কুমড়ো গাছ না। তবে একটু ব্যাকওয়ার্ডস দেখে চলবে। দেখো এখানে আবার টিক পোকা পোকা থাকে না, আমার কিন্তু ভ্যাকসিন। আমরা এই পাথরের রোডটা ধরে ধরে এই পর্যন্তই আসতে পেরেছি, ব্যাস এইটুকুনই। এই যে সুন্দর করে ঘেরা যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরেই কিন্তু মানুষজন হাইকিং করতে যায়। তবে হাইকিং করার জন্য কিন্তু প্রপার শু, প্রপার কিন্তু যে স্টিকগুলো থাকে এগুলো কিন্তু লাগে। এই সব জিনিসগুলো ছাড়া কিন্তু হাইকিং করাটা খুব মুশকিল, কারণ এই যে ছোট ছোট পাথরগুলো আছে, এই পাথরগুলোতে না পাগুলো কিন্তু স্লিপ করে যাচ্ছে। ওই যে নিচে যারা গাড়ি রেখেছে তারা না অনেকেই এই উপরটাতে গেছে হাইকিং করে করে। মূর্তি এখন নামছি, অনেক কষ্ট করে। অনেক কষ্ট। তোর খুব কষ্ট? তোকে আমি রোজ ট্রেকিং করতে পাঠাবো। এই জায়গাটা তো সুন্দর। নামার ক্ষেত্রে বা ওঠার ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই না ওই যে হাইকিং করার জন্য যে লম্বা লম্বা স্টিকগুলো পাওয়া যায়, জানি না ওগুলোকে কি বলে, কিন্তু ওই যে স্টিকগুলো না, ওগুলো থাকলে বেশ সুবিধে হয়। ওগুলো থাকলে কিন্তু বেশ একটা সাপোর্টও পাওয়া যায়। তো যাই হোক, আমরা এই সুন্দর জায়গাটাকে মন ভরে ঘুরে নিয়েছি। আর আজকে দুপুরবেলাটা সত্যি বলতে খুব খুব ভালো গেল। আর রাস্তার ধারে ধারে এইরকম হলুদ রঙের প্রচুর পরিমাণে ফুলগুলো না ফুটে আছে। আমি উঠতে উঠতেও দেখেছি এক একটা জায়গায় তো পুরো হলুদ হয়ে আছে। এখানে ওই একটাই দোকান আমি দেখতে পাচ্ছি, তো ভাবছি যাওয়ার আগে একবার দোকানটা ঘুরে নিই, দেখি ওখানে কি পাওয়া যাচ্ছে।
তবে আগের বার যখন স্লোভেনিয়াতে ঘুরতে এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম স্লোভেনিয়াতে কিন্তু জিনিসপত্রের দামটা একটু বেশি। বৃষ্টিটাও কিন্তু অদ্ভুত, রোদ আছে আবার বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, দু চোখ মেলে আর একবার পাহাড়টাকে দেখে নিয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই জায়গাটা হচ্ছে দুটো দেশের এন্ডিং পয়েন্ট। এটা হচ্ছে স্লোভেনিয়ার পতাকা আর এটা হচ্ছে অস্ট্রিয়ার পতাকা। মানে স্লোভেনিয়াটাকে আমরা ছেড়ে রেখে অস্ট্রিয়াতে অলরেডি ঢুকে পড়লাম। আর এই জিনিসটাই তোমাদেরকে যাওয়ার সময় দেখানোর ছিল, যেটা আমি মিস করে গেছিলাম। সুন্দর জায়গাগুলো ধরে আর পাহাড়ের গা বেয়ে নামতে নামতে আজকের ব্লগটাকে শেষ করি। আর ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।